বাংলাদেশের ঘাটে ঘাটে, বাংলাদেশের রাজপথে, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষাঙ্গনে, বাংলাদেশের মসজিদে মসজিদে মানুষ বুক ভরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, আল্লাহর হামদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং তার সামনে আলোচনা করার একটি উন্মুক্ত পরিবেশ পেয়েছে। দীর্ঘ 16টি বছর আমরা একটি চাপা কান্নার মধ্যে ছিলাম। আমাদের কণ্ঠ বসে গিয়েছিল, কিন্তু আমরা থেমে থাকি না আল্লাহর মেহেরবানিতে। বাংলাদেশে পরিণত হয়েছিল যে বাংলাদেশের মিম্বারে জুমা নামাজের খুতবাতে নত অবস্থায় ইমাম সাহেবকে কোনো একটি দলের একজন কুলাঙ্গার বলতো, ইমাম সাহেবকে নেমে আসুন, আপনার চাকরি শেষ, মসজিদে এই দিনের কথা বলার সুযোগ নেই। সেরকম একটি বাংলাদেশে আমরা কয়েকদিন আগেও বসবাস করতাম। বাংলাদেশ ছিল যে বাংলাদেশের বাংলাদেশ, আজকে আর সেই বাংলাদেশ নেই। আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশ এমন একটি পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেই বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি উৎসব পালিত হতো, যেই বাংলাদেশে খুন, রাহাজানি, লুটপাট এগুলো একটি জাতীয় চরিত্রের রূপ দেওয়া হয়েছিল। আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আমরা এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল থেকে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন তাদের শাহাদাতকে যেন কবুল আর মঞ্জুর করে নেন। দুনিয়া এবং আখিরাতে যেন তাদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদার অধিকারী করে। এই জাতি যেন তাদেরকে কোনোদিন ভুলে না যায়। যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করছেন, আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি রব্বুল আলামিন তার একান্ত মেহেরবানিতে তাদেরকে যেন সুস্থতার নিয়ামত দান করে। সম্মানিত হাজিরিন, মাত্র 1 মাস 17 দিনের ব্যবধানে আমরা আজকের এইখানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের আয়োজন করতে পেরেছি। বছর 3 আগে আমি আমার পরিবার সহ আপনাদের চরফেশন ঘুরতে এসেছিলাম। আমার এক নিকট আত্মীয় এখানে চাকরি করত। সেই সুবাদে আমাদের দিনী ভাইদের সহযোগিতায় এই চত্বরটায় যখন হাঁটতাম, মনে হতো কে জানি দেখলো, এ আবার কোনো ধরনের বিপদ এসে পড়ল কিনা। এরকম একটি শ্বাসরুদ্ধকর দিন আমাদের ছিল। আমরা এই 16টি বছরে আমাদের মাঝের হীরাখণ্ডগুলোকে হারিয়েছি, কিন্তু আমরা দমে যাইনি, কারণ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। আমরা তার কাছ থেকে শিখেছি জীবন দিয়ে দিব, কিন্তু আল্লাহর পথ থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজির, আজকে আমাদের প্রিয় নেতা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনার জন্য এখানে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের 96% মুসলমান, ইমানদার, রাসূলের অনুসারী। কিন্তু দুর্ভাগ্য এখানেই, এই মুসলমানদের জন্যে অর্থ খরচ করে, সময় দিয়ে আজকের আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিচয়, তাদের চরিত্র, কর্মকাণ্ডকে মানুষের সামনে তুলে ধরতে হয়। হাজার হাজার টাকা খরচ করে আলেম ওলামা এনে মানুষের, ইমানদার মানুষের সামনে কালেমার কথা বলতে হয়। এটি আমাদের জন্য একটি দুর্ভাগ্য। কথা